আল্লাহ বলেন আমি তো আগেই বলে দিয়েছি সুদ খাওয়া হারাম, তারপরও আমরা মানি না। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? আপনার লজ্জা করে না? আপনার আপন মায়ের সাথে জিনা করা সুদখোর ব্যক্তির শাস্তি, এই নিউজটা জানার পরে আপনি কিভাবে সুদ খান আমার তো বুঝে আসে না। আপনার মেমোরিতে, আপনার ব্রেনটে যদি এই বিষয়টা না যায়, মনে করতে হবে আপনার ভিতরে ঈমান দূরীভূত হয়ে গেছে, আপনার ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। আপনাদের এলাকায় সুদের কারবার আছে না নাই? প্রতিটা ঘরেই চলে যাচ্ছে এই সুদের কারবার, কিন্তু অথচ এই সুদ আপনাকে জান্নাত থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, আপনার ফ্যামিলিকে জাহান্নামী করে তুলছে। সেই সুদের শাস্তি সম্পর্কে আজকে শুনে যান। সম্মানিত বন্ধুগণ, আজকে সুদের 12টি শাস্তি সম্পর্কে আমি আপনাদেরকে লেকচার দিব। আপনারা আমার সাথে একমত আছেন তো? সুদ হারাম এটা আমরা সকলেই জানি, সুদের শাস্তি হবে এটাও জানি, আবার অনেকেই সুদের শাস্তি সম্পর্কে জানে না। আজকে আমি তাদেরকে নিউজটা দেওয়ার জন্য সুদের শাস্তি সম্পর্কে আমি বিষয়বস্তু টেনে আনলাম। কেননা প্রতিটা গ্রামেই, প্রতিটা মহল্লায় এখন সুদের কারবার অনেক বৃদ্ধি পাচ্ছে। এজন্য আজকের আমার আলোচ্যর বিষয় হচ্ছে সুদের 12টি শাস্তি রয়েছে। এই 12টি শাস্তি আমি আপনাদেরকে আজকে শুনিয়ে যাব। 12টি শাস্তির মধ্যে 1 নাম্বার পয়েন্ট হলো সুদ খাওয়া মানে আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। নাউজুবিল্লাহ বললেন না? যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের কারবার করবে, যে ব্যক্তি সুদের লেনদেন করবে, সে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে যুদ্ধের ঘোষণা দিল, সেই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? জান্নাতের আশা করা কি যায়? কখনোই না। প্রিয় ভাই আমার, প্রিয় বন্ধু আমার, আমি আপনাকে আরজ করে বলি, সুদ খাচ্ছেন মানে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা আপনি দিয়ে দিচ্ছেন। আপনাকে এই পয়েন্টগুলো বুঝতে হবে, এই শাস্তির বিষয়বস্তুগুলো আপনাকে বুঝতে হবে। 1 নাম্বার পয়েন্টটি হলো, যে ব্যক্তি সুদ খাবে আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। আল্লাহ পাক আমাদের সেই সুদ থেকে হেফাজত করুন। আল্লাহ এবং আল্লাহর নবীর সঙ্গে যেন আমরা যুদ্ধের ঘোষণা না দেই, সেইখান থেকেও আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন এবং সেই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত বন্ধুগণ, সুদের 2 নাম্বার শাস্তি হলো, যে ব্যক্তি সুদ খাবে তার 2 নাম্বার শাস্তি হলো কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় সেই সুদখোর ব্যক্তি উদিত হবে। কি অবস্থায় উদিত হবে ভাই? পাগল অবস্থায় উদিত হবে। যাকে শয়তান পরশ বানিয়ে পাগল বানিয়ে নিয়েছে, যাকে শয়তান স্পর্শ ছোঁয়া দিয়ে পাগল বানিয়ে নিয়েছে। দুনিয়াতে আমরা দেখি না যে একটা পাগল, যার সেন্স নাই, যার কোনো কিছুর ভ্যালু নাই, ঠিক এমনি ভাবেই সুদখোর ব্যক্তিও দুনিয়াতে শয়তানের ধোকায় পড়ে শয়তান তাকে পাগল বানিয়ে নিয়েছে, স্পর্শ করে পাগল বানিয়ে নিয়েছে। এমন অবস্থায় কিয়ামতের ময়দানে উদিত হবে। সেই বিষয়ে দেখি কোরআন আমাদেরকে কি নিউজ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 2 নম্বর সূরা বাকারা এর 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربهم فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিয়ে আমাকে আপনাকে জানিয়ে দিলেন, যেই ব্যক্তি সুদ খাবে সুদের 2 নাম্বার শাস্তি হবে। যে ব্যক্তি সুদ খাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে পাগল অবস্থায় উদিত করবেন। শুধু তাই নয়, পাগল অবস্থায় তাকে কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। এবং ওই সমস্ত সুদখোর ব্যক্তি এমন বলে, সুদটা তো বেচা কিনার মতোই, বেচা কিনাও তো সুদের মতো, এমন করে বলে। কিন্তু অথচ আল্লাহ পাক বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বেচা কিনাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম করে দিয়েছি। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সুদকে হারাম করে দিয়েছি আর আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি। এই নিউজটা যাওয়ার পর যেই ব্যক্তি মনে প্রাণে মেনে নিবে, যেই ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সুদটা হারাম আর আমাকে খাওয়া যাবে না, এই অনুতপ্ত হয়ে যেই ব্যক্তি ফিরে আসবে, আল্লাহ পাক তাকে চাইলে পিছনের সমস্ত সুদের গুনাহ মাফ করে দিতে পারেন কি পারে না? এই ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? আর যেই ব্যক্তি সুদ খাওয়া হারাম এটা জানার পরেও, এই নিউজটা যাওয়ার পরেও যারা সুদ পরিহার করবে না, যারা সুদকে রিমুভ করবে না, লাইফে সুদকে ইনস্টল করেই রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই সুদের নিউজ পাওয়ার পরেও সুদ পরিহার করলো না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদটা হারাম এটা জানার পরেও যারা ছাড়বে না, এটা জানার পরেও যারা সুদের কারবার করবে, লাইফে সুদটা নিয়েই পড়ে থাকবে, এদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। যিনি কঠিন আযাবের ব্যবস্থা যিনি করে রেখেছেন তিনি কে? সম্মানিত বন্ধুগণ, এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য সেই সুদের সাথে বাংলার মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আজকে আপনি সুদ খাচ্ছেন মানে আল্লাহর জান্নাত থেকেও আপনি দূরে সরে যাচ্ছেন। সম্মানিত বন্ধুগণ, আমি আলোচ্যর বিষয় নিয়েছিলাম সুদের 12টি শাস্তি। তার মধ্যে 2টা বিষয়বস্তু বলে দিলাম। 3 নাম্বার শাস্তি হলো, যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে ফাঁস লাগায়া রাখছে মনে হবে, এমন অবস্থায় সে কিয়ামতের ময়দানে উদিত হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উদিত হবে, যার গলার মধ্যে ফাঁস লাগায়া রাখছে মনে হবে, এমন অবস্থায় উদিত হওয়া। নাউজুবিল্লাহ বললেন না? সেই সুদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? সেই সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত বন্ধুগণ, 3 নাম্বার আলোচ্যর বিষয় চলে গেল। আপনাদের মনোযোগ আছে তো এদিকে? 4 নাম্বার পয়েন্ট হলো, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের কারবার করবে, তার এলাকার মধ্যে যেন আল্লাহর আযাবটাকে বৈধ করে নিল। নাউজুবিল্লাহ। আজকে আপনার এলাকায় সুদের কারবার করছে, আপনার পাশের বাড়ির লোক সুদের কারবার করছে, একটি মহল্লাতে যতগুলো মানুষ রয়েছে, এই একটি ব্যক্তির কারণে আল্লাহর গজবটা এলাকার মধ্যে যেন উদিত করে নিল। এখন আপনার উপায়, আপনার এলাকাতে সুদের কারবার থাকবে, আপনার ফ্যামিলিতে সুদের কারবার থাকবে, আপনার পাশের বাড়িতে সুদের কারবার থাকবে। আপনার উচিত
এই সুদের কারবারটা পরিহার করার জন্য তাদেরকে বার্তা পাঠানো এবং তাদেরকে নিষেধ করা। কেননা সুদে সে তো ধ্বংস হবেই, এবং তার সুদ খাওয়ার কারণে তার আমরা যে এলাকাতে থাকি সেই এলাকার মধ্যেও আল্লাহর আযাবটাকে যেন বৈধ করে নেবে। আপনি বুঝতে পেরেছেন? এজন্য আপনার এলাকায় সুদখোর থাকলে তাকে নিষেধ করবেন, আপনার পরিবারে থাকলে তাকেও নিষেধ করতে হবে। সেই সুদের সাথে আমাদের পরিবারের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার এলাকার মধ্যে সুদের কারবার থাকলে সেই এলাকাও থেকে সুদটা হটিয়ে দেওয়া, এটা আমাদের যারা বড় রাহবার রয়েছে, আমাদের যারা ফ্যামিলি মেম্বার, এলাকার যারা প্রতিনিধিত্ব রয়েছে, এই বিষয়টা তাদেরকে গবেষণা করতে হবে। তাদেরকে এই নিউজটা দিয়ে এলাকা থেকে এই সুদের কারবারটা দূরীভূত করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমরা 4 নাম্বার পয়েন্টে ছিলাম, আপনাদের মনোযোগের দিকে আছে তো? সুদের 12টি শাস্তি, তার 4 নাম্বার পয়েন্ট চলে গেল। 5 নাম্বার সুদের শাস্তি সম্পর্কে 5 নাম্বার পয়েন্ট হলো, যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদের কারবার করবে, দুনিয়াতে যে ব্যক্তি সুদ খাবে, সে তার এলাকাতে যার ফসলের কোনো বরকত থাকবে না, খাদ্যর অভাব দেখা দিবে এলাকাতে। আপনি দেখেন একটা সুদখোর ব্যক্তির কারণে আপনার এলাকার মধ্যেও আল্লাহর আযাবটাকেও বৈধ করে নিচ্ছেন। আবার এই সুদখোরের কারণে, এই সুদখোর ব্যক্তির কারণে এলাকাতে ফসলের কোনো বরকত থাকবে না। সেই এলাকাতে ফসলের বরকত যিনি উঠায় নেবেন তিনি কে? এবং আপনার খাবারের কোনো রিজিকের ভিতরে বরকত থাকবে না, ফসলের বরকত থাকবে না, খাবারের বরকত থাকবে না। আজ আমরা সেই সুদের সাথে কারবার বেশি না কম এখন এলাকাতে বলেন তো? প্রতিটা এলাকাতেই এখন সুদের কারবার যে হারে বৃদ্ধি পাচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাই যে সুদের কারবার এত পরিসরে বৃদ্ধি পাচ্ছে। আপনি একটা কথা মনে রাখবেন, সুদ বাহ্যিক দৃষ্টি থেকে দেখে মনে হয় যে ও খুব প্রভাবশালী, কিন্তু সুদের আরেকটি অংশ হচ্ছে, আরেকটি অর্থ হচ্ছে ধ্বংস। সেটা আপনি তখনই বুঝতে পারবেন, দেখবেন সুদখোর ব্যক্তির অনেক টাকা হয়েছে, কারণ সুদের টাকা লাগাই দিলে এটা তো কমার কথা না, বাড়েই। আপনি টাকা লাগাই দিয়েছেন, এই টাকাটা বাড়তেইছে, কিন্তু আপনি ভুলে যাবেন না অবৈধভাবে, হারামভাবে যেই টাকাটা, যেটা আল্লাহ হারাম করে দিয়েছে, সেইটা আজকে আপনি ভক্ষণ করছেন। আপনি এটা ভুলে যাবেন না অনেক টাকার মালিক হয়েছেন। আপনি এটা ভুলে যাবেন না আল্লাহ আপনার ফ্যামিলিতে বা আপনাকে এমনও অসুখ দিতে পারে, আপনার কোটি টাকা হয়েছে, সেই অসুখটা দেখানোর জন্য হাসপাতালে গিয়েছেন, সেই হাসপাতালের বিল পরিশোধ করার মতো ক্ষমতাও আল্লাহ আপনার রাখবে না। এমন হতে পারে কি পারে না? কিন্তু আজকে আপনি সুদের টাকা খেয়ে অনেক টাকা হয়েছে, আপনি নিজেকে অনেক বড় প্রভাবশালী মনে করছেন, কিন্তু মনে রাখবেন সুদের আরেকটি অর্থর নাম হচ্ছে ধ্বংস। সেটা তখনই বুঝতে পারবেন যেই দিন পরকালে মামলাতে আপনি ফেসে যাবেন। সম্মানিত বন্ধুগণ, সুদের 12টি শাস্তি, তার 5 নাম্বার শাস্তির বিষয়বস্তু আমি আপনাদেরকে বললাম। সুদের 6 নাম্বার শাস্তি হলো, সুদের 6 নাম্বার শাস্তি হলো, যেই ব্যক্তি সুদ খাবে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উদিত হবে, তার পেটটা বিশাল বড় বাড়ির মতো হয়ে যাবে। আজকে বাংলার জমিনে অবৈধ টাকা আপনি খাচ্ছেন, অবৈধ সম্পদ ভোগ করছেন, আপনার পেটটা অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু কিয়ামতের ময়দানে এই সুদখোর হারামখোর ব্যক্তিগুলো এমন অবস্থায় উদিত হবে, তার পেটের মধ্যে সাপ দেখা যাবে। কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উদিত হবে সেই সুদখোর ব্যক্তি, যার পেটের মধ্যে সাপ দেখা যাবে। নাউজুবিল্লাহ বললেন না? সেই সুদের সাথে আজকে আমার বাংলার মুসলমান জড়িত আছে না নাই? সেই সুদের সাথে আজকে আমার বাংলার মুসলমান এমন ভাবে জড়িত আছে যা বলে প্রকাশ করা যাবে না। আপনি দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, টাকার পিছনে পড়ে আজকে আপনি এই যে যেটা আল্লাহ হারাম করে দিয়েছে তার প্রতি আপনার কতটুকু আগ্রহ। আফসোস আমার, আপনার জান্নাত থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। এই শাস্তিগুলো সম্পর্কে যদি আপনার নিউজ যায়, শোনার পরে আপনি কিভাবে সুদ খান? আপনার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, এই শাস্তির নিউজগুলো যাওয়া মাত্রই আপনার
ভিতর থেকে সুদ পরিহার করাটা জরুরি হয়ে দাঁড়ায় যদি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা থাকে। এজন্য সম্মানিত বন্ধুগণ, সুদের 6 নাম্বার শাস্তি হলো যে ব্যক্তি সুদ খাবে, সুদের কারবার করবে, কিয়ামতের ময়দানে তার পেটের মধ্যে সাপ দেখা দিবে। আল্লাহ পাক বলেন, আমি সুদটা হারাম করে দিয়েছি, তারপরেও তোমরা সুদের প্রতি আগ্রহী হও, কারণ এই সুদটা খাওয়ার কারণে তুমি নিজেই জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন, আমি তো আগেই বলে দিয়েছি সুদ খাওয়া হারাম, তারপরও আমরা মানি না। সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো, ঠিক কিনা? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হারাম, হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে? তুমি যাবে যেদিন কবর ঘর, ঠিক কিনা? সেই কবর ঘরে কি আপনার যাওয়া লাগবে না? আজকে আপনি সুদ খাওয়া হারাম জানার পরেও সেটা খাচ্ছেন, জানার পরেও সেটা খাচ্ছেন। ওই যে ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার, আপনি জানার পরেও সুদ ভক্ষণ করছেন, আপনার জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত হয়ে যাচ্ছে। হুম ফিহা খালিদুন, আপনাকে সেখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, সুদের 6 নাম্বার শাস্তি চলে গেল। সুদের 7 নাম্বার শাস্তি হলো যে ব্যক্তি সুদের কারবার করবে, যে ব্যক্তি সুদের লেনদেন করবে, সে যেন তার আপন মায়ের সাথে জিনা করলো। নাউজুবিল্লাহ বললেন না? আপনি সুদ খাচ্ছেন মানে আপন মায়ের সাথে জিনা করা। আপনার লজ্জা করে না? আপনার আপন মায়ের সাথে জিনা করা সুদখোর ব্যক্তির শাস্তি। এই নিউজটা জানার পরে আপনি কিভাবে সুদ খান আমার তো বুঝে আসে না। আপনার মেমোরিতে, আপনার ব্রেনটে যদি এই বিষয়টা না যায়, মনে করতে হবে আপনার ভিতরে ঈমান দূরীভূত হয়ে গেছে, আপনার ভিতরে ঈমান নাই, আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই। সুদের 7 নাম্বার শাস্তি হবে আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ।